নমস্কার বন্ধুরা, তোমাদের নিউ ভ্যাকান্সি এবং রেজাল্ট সম্পর্কে কিছু তথ্য আমি তোমাদেরকে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তাই যারা নতুন ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা শেয়ার করে দিও, সবাইকে জানিয়ে দিও বিষয়টা কী আছে আসল সত্যতা। দেখো, আজকে দাঁড়িয়ে আমাদের ওবিসি যে ম্যাটার ছিল তার কারণে নতুন ভ্যাকান্সি আসছিল না এবং ওল্ড যে রিক্রুটমেন্টের রেজাল্ট আটকে আছে সেগুলো আসছিল না। সেই পরিপ্রেক্ষিতে মন্তব্যগুলো বলবো। ডাব্লিউপিএসআই, কেপিএসআই এবং কেপি কনস্টেবল তিনটে রিক্রুটমেন্ট আমাদের আটকে আছে এর মধ্যে, এবং নতুন ভ্যাকান্সিগুলোও ইউজ পরিমাণ 20,000 আছে, ঠিক তো? এবার দাঁড়িয়ে যে আমাদের স্টেটে ওবিসি যে ম্যাটারটা ছিল সেটা কিন্তু রেজাল্ট উঠে গেছে, সেটা রাজ্য সরকারের তরফ থেকেও কোনো অসুবিধা নেই, সমস্ত প্রক্রিয়া কিন্তু করতে পারে, অর্ডার দিয়ে দিয়েছে। এবার দাঁড়িয়ে সেক্ষেত্রে বোর্ডের বিষয়টা কি করবে সেটাই দেখতে হবে। মেন যে শুনানি আছে সেটা ওবিসি কিন্তু 28 তারিখে সম্ভবত সুপ্রিম কোর্টে আছে, সেটার দিকে তাকিয়েও থাকতে পারে, ঠিক আছে? তোমার যে 28 তারিখে যে মূল মামলা আছে, এবার অনেকে ভিডিও দেখতেই পাচ্ছ, রেজাল্ট নিউ ভ্যাকান্সি হাবা যাবা অনেকেই বানিয়েছে ভাই। আমি তোমাদের পরিষ্কার মনের কথাগুলো আমি তোমাদেরকে বলছি, তোমাদের হয়তো হজম নাও হতে পারে, খারাপ লাগতে পারে, যার ভালো লাগবে। আমি জানোই সবসময় আমি সত্যভাবেই চলার চেষ্টা করি, কথা বলার চেষ্টা করি। ভালো লাগলেও লাগলো, না লাগলেও না লাগলো, তুমি সাবস্ক্রাইব করে রাখলেও ভালো, না রাখলেও ভালো। আমার সরকার চাইলে এবার যদি ওবিসি যে ম্যাটারটা আছে 30 তারিখে 28 তারিখে ওটা যদি না দেখে রেজাল্ট পাবলিশ এবং ভ্যাকান্সি ছেড়ে দিতে পারে। ডাব্লিউবিএসআই এবং কেপিএসআই এবং কেপি কনস্টেবল, ঠিক আছে, তিনটে যেটা আটকে আছে, এবং ভ্যাকান্সির বিষয়টাও আছে সেম ভ্যাকান্সির বিষয়টাও কিন্তু করে দিতে পারে। কিন্তু আমার যতটুকু ধারণা আছে সেটা আছে তোমাদের যে এই জিনিসটা কিন্তু অপেক্ষা করবে 28 তারিখে অবধি, ঠিক আছে? 28 জুলাই যেটা আছে আমাদের মেন শুনানি কেস আছে ওবিসি। সুপ্রিম কোর্ট যেহেতু উচ্চ পদস্থ একটা, মানে আমাদের ভারতবর্ষের ভিতরে একটাই, তো সেখানে দাঁড়িয়ে তার একটা রায় কী আছে, সেই কেসের রায়ের উপরে কিন্তু আমাদের সব কিছু ডিপেন্ড করছে। হয়তো এই মাসের মধ্যে রেজাল্ট দিয়ে দিতে পারে, অসুবিধার কিছু নেই, কিন্তু তোমাদের হয়তো অনেক রকম সমস্যা হতে পারে। অনেকে যে 7% 17%-এর বিষয়টা নিয়ে তোমরা অনেকে সমস্যায় পড়ছিল। ওল্ড যে রিক্রুটমেন্টগুলো প্রসেসিং কমপ্লিট হয়েছে সেই রিক্রুটমেন্টে কিন্তু 17% হিসাবে কিন্তু হবে, ঠিক আছে? 17% হিসাবেই কিন্তু হবে। অনেকে কমেন্ট করো, কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমেই সমস্ত বলে দিচ্ছি আর কি। তোমাদের যত আছে সব 17% হিসাবেই হবে। নতুন যে ভ্যাকান্সি আসবে সেই ভ্যাকান্সিতে 7% হিসাবে কিন্তু মান্যতা হবে, ঠিক আছে, ওবিসি যে ম্যাটারগুলো আছে। এবং এবার দাঁড়িয়ে কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের রায়টা দেখতে হবে, তার উপরে কিন্তু ডিপেন্ড করছে নতুন ভ্যাকান্সি এবং ওল্ড রিক্রুটমেন্টের যে রেজাল্টগুলো আটকে আছে সেইগুলো। এবার সরকার চাইলে এই মাসেও দিয়ে দিতে পারে যদি সুপ্রিম কোর্টের দিকে না তাকায়। আমি আশা করি হয়তো সুপ্রিম কোর্টের রায়টার দিকে তাকাবো, ওই জন্য একটু হোল্ড করবে। সামনের মাসে সমস্ত রকম রেজাল্ট পেয়ে যাবে, বা সমস্ত রকম তোমার ভ্যাকান্সি যা আছে তোমার ডাব্লিউবিএসআই, কেপি কনস্টেবল, কেপিএসআই, কেপি ড্রাইভার পদে, এবং তোমাদের ডাব্লিউপি কনস্টেবল 14-15 হাজার, এবং তোমাদের আরও বিভিন্ন রকম রিক্রুটমেন্ট আছে, জেল পুলিশের আছে, এক্সাইজ কনস্টেবল, এক্সাইজ, ফায়ার ব্রিগেডেও আছে, অনেক ভ্যাকান্সি পড়ে আছে, সেইগুলো ছাড়বে, ঠিক আছে? আস্তে আস্তে সামনে অনেক হিউজ পরিমাণ ভ্যাকান্সি আছে, সেইগুলোও ছাড়বে, ঠিক আছে? তোমরা যারা পড়াশুনো স্টার্ট করেছো তারা করো, অবশ্যই করো, এবং ভিডিওটা যদি ভালো লাগে তোমার অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, নাহলে লাগবে না ভাই। আর যদি কোনো ভুল কোনো রকম কিছু বলে থাকি, মিস্টেক হতেই পারে, তো ক্ষমা করে দিও। ভালো থেকো বন্ধুরা, জয় হিন্দ।